হ্যালো, গুড আফটারনুন। আজকে স্যাটারডে। এখন স্নান টান করে রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি, কী করছি, সবটাই চলুন আপনাদের সঙ্গে পরপর শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও। ভুবনেশ্বর কিট রোডের ওপরেই রয়েছে 99 নর্থ ক্যাফে। এই ক্যাফেটাতেই আমরা সেদিনকে গেছিলাম। এটা একটা রেস্টুরেন্ট, তো একদম কিট চকের ওপরেই। तुम्हारा नाम क्या है? ओ, तुम्हारा साथ भेंट हुआ ना पहले? हाँ। আমি ভুবনেশ্বর, আমি এখন কেয়ার অফ ছেলে প্রিফান্ডে যে করতে থাকা যায় লিফটে করে উঠছি। আমরা সোজা চলে গেলাম। এবার লিফট দরজা খুলে আমরা একদম ক্যাফের ভেতরে ঢুকে যাব। ছেলে আগেই চলে এসেছিলো, যেহেতু একটাই টাইম দেওয়া ছিল আর আমার আসতে একটু টাইম লেগে গেছিলো, 1:30 বেজে গেছিলো। যাই হোক, ওই দিন তো স্যাটারডে ছিল, একটু দেরি করেই উঠেছিলাম, তাই জন্য দেরি হয়ে গেছে, তো এসে গেলাম। হ্যালো, हैदराबाद। फिर भी कोलकाता आएंगे तो आप ही के घर पे रुकेंगे। तुम भी नहीं गया ना? वो नहीं गया ना? কখন ওদের দেখা হবে, তো এই স্যাটারডেতেই বলে নিলাম। তাতেও একজন বাড়িতে গেছে, একজন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, আর দুজন আবার সানডেতেই হায়দ্রাবাদ চলে যাচ্ছিল। ওই জন্য স্যাটারডে লাঞ্চেই ওদেরকে বলে নিয়েছিলাম। কিন্তু ওরা যেহেতু প্রি সেট আপ ছিল যে 15 ফেব্রুয়ারিতে আমরা ভুবনেশ্বরে এসছি আর 15 ফেব্রুয়ারিতে আমাদের অ্যানিভার্সারি ছিল, ওই দিনকে ওরা পার্টি দেবে, তো সেই অ্যানিভার্সারি স্ট্রিকটা ওরা লাগিয়ে দিল। তো যাই হোক, ওদের যা ইচ্ছা, এখানে তো কিছু নাও করা যায় না, বাচ্চা যতই জব করুক আর যাই করুক। তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। প্রচণ্ড তো গরম ভুবনেশ্বরে, এখনই 38-39 ডিগ্রি। তো ফ্রেশ লাইম সোডা নেওয়ার পরে সবাই আসেনি, আসবো ঠিকঠাক আছে, লাঞ্চের অর্ডার করবো। সব কিছু ভুলে যাও, পাস্ট ইজ পাস্ট। হ্যাঁ, এখন হায়দ্রাবাদ যাবে। এই রাজা, পারি, अन्वेषा, ईश्वरी, अरुणा, ड्राइवर नहीं ये ले ले बोले, रुको दाঁড়াও। थैंक यू। राजा तुम आ नहीं रहे। এই ছবিটা অন্বেষা তুলে দিয়েছে, এই জন্য অন্বেষাকে দেখা যাচ্ছে না। এছাড়া করিশ্মা আর প্রেয়সী ওরাও আসবে, তারপরে সবাই অবশ্যই একসঙ্গে ছবি তোলা হবে। এইটা আবার রাজা তুলে দিচ্ছে, এই জন্য অন্বেষা আছে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ছবি তোলা হচ্ছে। আসলে হোটেলের লোকদের বললে ওরা তুলে দেবে। তো এই যে রাজা আর পারিজাত, ওরা কেক আর এরকম চকলেট সমস্ত নিয়ে এসছে। প্রেয়সী আর করিশ্মা ওরা বিস্কিট আরও কী নিয়ে এসছে। এছাড়া অন্বেষা, ঈশ্বরী, প্রেয়সী, করিশ্মা, প্রণীত ও সিদ্ধান্ত ওরা সবাই মিলে একটা গিফট দিয়েছে। সেটা আমি শুধু ছবিটাই তুলবো, কেন গিফটটা প্যাকিং করা আছে, এটা আনতেও ভুলে গেছি। আর ওটা আমার ছেলের কাছে ওরা পাঠিয়ে দিয়েছিল, যেহেতু 15 ফেব্রুয়ারিতে এটা পোস্টপন্ড হয়েছে। আর আমি এটা কলকাতা নিয়ে গিয়ে যখন খুলবো তখন নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওর সঙ্গে আমি শেয়ার করবো ওরা কী গিফট দিয়েছে, সেটা দেখাবো।
তো এবার যে রাজা আর পারিজাত যে কেকটা এনেছে সেই কেকটা খুলে এবার এটা কেক কাটিংটা হবে। কেকটা তো অপূর্ব সুন্দর আর তেমনই টেস্টি ছিল। তো যাই হোক, এবার কেকটা খুলে আমার ছেলেই ক্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে ওই জ্বালাচ্ছে। তো জ্বালাতে গিয়ে নিজে অবশ্য একটু ভয়ও পাচ্ছে। अंकल आपको नहीं मिला? যাক, সবাইকে অল্প অল্প করে কেক খাওয়ানোর পরে শেষে পুরো সম্পূর্ণ কেকটাই আমার হাজব্যান্ড আমাকে মুখে দিয়ে দিল। তারপরে আবারও ছবি তোলা পর্ব চলছে। আর আমি না অনেকটা এডিট করিনি, মানে ন্যাচারাল যতটা আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেন এমনি পুরীতে আছি আর রুমের মধ্যে কেউ মোবাইল চালাচ্ছে, এসির আওয়াজ, তারপরে বাইরে যে সেটাও সমুদ্রের আওয়াজ, বেশি কথাই বলা যাচ্ছে না। তো যেভাবে আছে সেভাবেই যতটা সম্ভব পারছি আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা এডিট করছি। কেন এরপরে পুরীর প্রচুর ভিডিও আছে। পুরীতে আমি 3 দিন থাকলাম, কোথায় ঘুরলাম, কীভাবে পুজো দিলাম, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার। দেখুন ঈশ্বরী কত সুন্দর করে হাসছে, কোনো একটা কথাতেই হয়তো হাসছে। তো যাই হোক, ও সেটাও তুলে নিলাম। আর কেকটা দেখুন, আপনাদের সঙ্গে সামনে থেকে শেয়ার করছি। অসাধারণ সুন্দর কেকটা। ওরা চাঁদও রয়েছে, একটা চকলেটের পিস করেছে। জানি না সামনে ঈদ আছে বলে এই টাইপের কি করেছে কিনা, কিন্তু কেকটা দারুণ। কোথাকার আমি ঠিক এটা বলতে পারবো না, কিন্তু ওরা ভুবনেশ্বর থেকেই এনেছে কেকটা। তো এই দেখুন, ছেলে যে একটা স্টিল ছবি তুলে নেওয়া হলো। হ্যাঁ, প্রেয়াসী, ঐশ্বরিয়া, এটা करिश्मा, अरे ऐश्वर्या तो इधर है। আর একে বলো, এ তো আমাদের পাড়ার ঘরের ছেলে, বলো ডিপিএস। এইভাবেই এই দিনটা খুব আনন্দ ফুর্তি করে কাটলো। এরা সবাই কিন্তু কলকাতা গেছিলো, ভীষণই ভালো। শুধু মানে ওরা অফিস কলিগ তা নয়, ভীষণ ফ্রেন্ডলি। আর এরা দুজন যেহেতু পরের দিনকেই চলে যাচ্ছিলো হায়দ্রাবাদ, তো ওদের আসতে একটু লেট হলো। তো এসে ওরা আসার পরে আমরা তারপরে স্টার্টার অর্ডার করে দেব, আর তারপরে লাঞ্চ। তো ওদের দিয়ে দিলাম ফ্রেশ লাইম সোডা। ততক্ষণে কেকটা ওদের কাছে পার্সেল দিয়ে দিলাম। ওদেরকে বললাম যে সবাইকে ইকুয়ালি ডিভাইড করে দিতে। তখন বললো না, প্রেয়সী আর করিশ্মা এসছে, আবার একটু ক্যান্ডেল জ্বালিয়ে কেক কাটা হোক। তো সেটাও হলো, মানে যা যা ইচ্ছে। এরপরে চলে আসলো স্টার্টার, ক্রিপসি ফ্রাইড কর্ন। এটা খেতে দারুণ লাগে। তারপরে ক্রিপসি বেবিকর্ন, চিলি বেবিকর্ন, এটা এইগুলো সবই ভেজ নেওয়া হয়েছে, কারণ 3-4 জন এখানে ভেজ আছে আর বাকি আমরা সবাই ননভেজ। তো সেটা দেওয়া হলো। আর যারা ভেজ তাদেরকে দিয়েও আসলে কোয়ান্টিটি অনেকটাই, সবাই আবার আমরা খেয়েছি এগুলো স্টার্টারে। আর আমাদের ননভেজে ছিল তন্দুরি চিকেন। তো এই সব দিয়ে স্টার্টারটা কমপ্লিট হলো। আর যেহেতু প্রচুর গরম, খুব কিছু যে একটা আহামরি কিছু খেয়েছে তা নয়, ইচ্ছে ছিল বাড়িতেই, মানে ছেলের বাড়িতেই বানিয়ে ওদেরকে ডাকা, কিন্তু আসলে বাসন এত কম যে ইউটেন্সিল, তো আমি অতটা একবারে রান্না করে কোথায় রাখবো সেই জন্য পারছিলাম না, সেই জন্যই এখানে খাইয়ে দেওয়া। তো যাই হোক, এবার এই বেবিকর্ন, ক্রিপসি বেবিকর্নটা সবাইকে দিয়ে দিচ্ছে এক এক করে। যাদের বললাম যাদের ভেজ তাদেরকে আগে দিতে, তারপরে আমরা নিচ্ছি। আর এইটা খেতে খেতেই তারপরে আমাদের মেন কোর্স চলে আসবে। তো মেন কোর্সে ওদেরকেই বললাম যে তোমরা ভেজ কী খাবে সেটা তোমরাই সিলেক্ট করো। তো এই দেখুন, সোডা লাইম যারা পরে এসছে তারাও বাকি রয়েছে, তাদেরকে অল্প অল্প করে দেওয়া হচ্ছে। আর এইটা হলো তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা বেশ ভালো বানিয়েছিল। তো আমাদের ননভেজে যারা, তারা তন্দুরি চিকেন নেওয়া হলো। তো এই খেয়েই কিন্তু আমাদের অলমোস্ট একদম ফুল হয়ে গেছিলো।
কিন্তু তারপরে এই যে কেকটা কাটিং করে সবাইকে একটা একটা করে প্লেটে দিয়ে দিচ্ছে। আসলে অল্প অল্প করে অনেক খাওয়াই হচ্ছে, এর জন্য পেট একদম ঠিক হয়ে গেছিলো। আর মেন কোর্সে নেওয়া হয়েছিল বাটার নান, জিরা রাইস, পনির বাটার মশলা, ডাল ফ্রাই, ডাল মাখানি, তারপরে নেওয়া হয়েছিল চিকেন, নেওয়া হয়েছিল একটা চিকেন টিক্কা মশলা আর একটা চিকেন পাটিয়ালা। কিন্তু এই সব কিছু আনন্দের মধ্যেও কিন্তু প্রণীতকে মিস করলাম। একদিন পরেই ওর অবশ্য ভুবনেশ্বরে ব্যাক করার কথা, কিন্তু আমরা যেহেতু পুরীতে চলে আসব সেহেতু আর হবে না। আবার করিশ্মা আর প্রেয়সী ওরা হায়দ্রাবাদ চলে যাবে, সেই জন্য হবে না। তো মিলিয়ে ঝুলিয়ে তো আমরা বললাম যে কজন আছে তাদেরকে নিয়েই এটা অ্যারেঞ্জ করতে ছেলেকে, তো সেটাই করা হয়েছিল। তো আমাদের স্টার্টার খাওয়া হয়ে যাওয়ার পরে এবার মেন কোর্সের জন্য আবার প্লেট দিয়ে দিল। তো মেন কোর্সের জন্য সবাই অল্প অল্প করেই নিল। এই যে এটা হলো পনির বাটার মশলা, এটা ভেজদের জন্য করিশ্মা, প্রেয়সী ওরা আর ঈশ্বরী, এরা তিনজন হলো ভেজ। এদের জন্য ডাল মাখানি, যদিও ওরা পুরো কমপ্লিট করতে পারেনি, ওদের থেকে আমরাও খেয়েছি অল্প অল্প করে যারা ননভেজ নিয়েছি। তারপরে ছিল চিকেন টিক্কা মশলা, চিকেন টিক্কা মশলাটাও খুব ভালো বানিয়েছে। আর ছিল বাটার নান, বাটার নানও কিন্তু অনেক এক্সেস হয়ে গেছিলো, মানে সবাই আর খেয়ে উঠতে পারছিল না। স্টার্টারটা এত হেভি হয়ে গেছিলো, সঙ্গে কেক ছিল, পেট একদম ভর্তি হয়ে গেছিলো। তো এই অল্প অল্প করে ওদেরকে, যেহেতু আমি নিজেই অল্প খাচ্ছি তো ওদেরকে আর জোর করবো কি, তো পরে এদের তো আবার যেহেতু ট্রান্সফার হওয়ার ব্যাপার, ওদেরকে তো বেশি ফোর্স করা যাচ্ছে না। তো যাই হোক, এইভাবে অল্প অল্প করে সবাই খাওয়া দাওয়া করে বেশ ভালোভাবে দিনটা আনন্দ করে কাটানো হলো। কেন, তারপরে তো আবার পেটে একটু জায়গা রাখতে হবে না, আইসক্রিম খেতে হবে, আইসক্রিম ইজ এ মাস্ট। তো আমরা এখানে আইসক্রিম খেলাম না, ওদের পছন্দ বাস্কিন রবিন্স, সেখানে চলে গেলাম। এই দেখুন, আমরা যে 9 জন ছিলাম, মানে আমরা 2 জন মিলে আর আমার ছেলের বন্ধু কাম অফিস কলিগ, তো এই 9 জনের ছবি হোটেলের ওদেরকে বলাতে ওরাই কিন্তু তুলে দিল। বেশ ভালো ছবিটা তোলা হয়েছে। তো ছবি টবি তুলে আস্তে আস্তে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। আচ্ছা, আমাদের লাঞ্চ এখন কমপ্লিট, আমরা এখন বেরোচ্ছি। তার আগে তো একবার সবাই সেলফি তুলে নেব। এখন আমরা যাচ্ছি বাস্কিন রবিন্সে আইসক্রিম খেতে। চলো, এই যে নিয়ে রোদের মধ্যে, প্রচন্ড রোদ, তাও যাচ্ছি এখন বাস্কিন রবিন্সে। দেখো এই যে আমরা সবাই যাচ্ছি। চলো চলো, এরা আগে আগে যাচ্ছে, এখন বাস্কিন রবিন্সে যাচ্ছি আমরা। चलो से हाय, इधर का आइसक्रीम बहुत अच्छा लगता है। चलो बाबा ईश्वरी चले गल तो। अरे उसका फिश का अपॉइंटमेंट है, वो जा रही है ना, तो उसके फिश को मैं मम्मी बोल रही उसका पेट शॉप बंद हो जाएगा, तो इसीलिए वो उसका पेट शॉप बीएमसी मॉल के पास। वो एरिया भी बहुत क्या देखो घर पे भी हो जाता है। এরপর সবাই যে যার পছন্দ অনুযায়ী আইসক্রিম পছন্দ করতে থাকলো। আর আমি বাবা এত পছন্দ করতে পারি না, ছেলের ওপরেই পুরো ছেড়ে দিলাম। ছেলেকে বললাম তুই যেটা খাওয়াবি সেটাই খাবো। তো সবাই যে যার পছন্দ মতন জিনিস নিল আইসক্রিম। আর কারিশমা বলছে 1 স্পুন খাবে। তো সবাই মোটামুটি কেউ কোন কেউ কাপ সবেতেই নিয়ে নিল। তারপরে এরপরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া শুরু। অসহ্যকর ভুবনেশ্বরে গরম, আর এই গরমের মধ্যে এসির মধ্যে বসে আইসক্রিম খাওয়াটা মানে একটা দারুণ ব্যাপার। আবার বাইরে বেরোলেই যথারীতি প্রচণ্ড গরম। তো
তো এক এক করে সবাই আইসক্রিম নিয়ে খাওয়া শুরু হলো। আইসক্রিম খেতে খেতে আমার হাজব্যান্ড আবার ওরা হায়দ্রাবাদে শিফট হবে, কীভাবে কী করবে সমস্ত যা জানে সমস্ত কথাবার্তা বলা শুরু করলো। এরপরে দেখুন এই যে কোন আইসক্রিম আমরা নিয়েছি, তো এই কোন আইসক্রিম খাচ্ছি, আর কেউ কোন নিয়েছে কেউ কাপ নিয়েছে। তো আইসক্রিম খাওয়া শেষ হলে তারপরে আমরা আবার বেরিয়ে যাব। যদি এটার ফ্লেভার তো অসাধারণ, এটা বলার অপেক্ষা রাখে না। এটার নাম আমি জানি না, ছেলেই বলতে পারবে এই আইসক্রিমটার নাম কি। করিশ্মা আর প্রেয়সী ওরা কারোর সঙ্গে দেখা করতে যাবে, না হলে হয়তো বলতাম যে আমার যে ছেলের সেখানে আসার জন্য, কিন্তু ওরা দেখা করতে যাবে পরের দিন, ওদের ফ্লাইট, ওই জন্য ওরা চলে গেল। তো যাওয়ার আগে একটা বললাম যে আমরা ছবি তুলে নিই। তো ঈশ্বরী তো আগেই চলে গেছে, ও আইসক্রিম খেলো না। ঈশ্বরীকে মিস করছি, আর প্রমিত তো ছিলই না, প্রমিতকেও মিস করছি, আর সিদ্ধান্তকেও থ্যাংক ইউ জানাচ্ছি, ওকেও মিস করলাম, কেন কি ও গিফট রেখে গেছে, অথচ ওকে পার্টিতে আমি জয়েন করাতে পারলাম না। তো এই দেখুন, এইটা হলো পারিজাত আর রাজা দুজনে মিলে এই ফুলের বুকেটা, চকলেট এই সমস্ত দিয়েছিল, সেটারও একটা ছবি তুলে নিলাম, মানে ভিডিও করে দিলাম। আর প্রেয়সী আবার করিশ্মা দুজনে মিলে আবার কুকিজ নিয়ে এসেছিল, তো চকলেট, কুকিজ, এই ফ্লাওয়ার সমস্ত ছবি তুলে দিলাম। আর ওরা যে আমাকে গিফটটা দিয়েছে, অন্বেষা, ঈশ্বরী, করিশ্মা, প্রেয়সী, সিদ্ধান্ত, প্রমিত সবাই মিলে, সেই গিফটটা এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু গিফটটা আমি যেহেতু কলকাতা নিয়ে যাব, আমি প্যাকেটটা খুললাম না। তো এই যে র্যাপ করা রয়েছে, আমি যদি কোনো সময় এটা খুলি কলকাতায় গিয়ে, তখন কোনো ভিডিওর সঙ্গে হয়তো আপনাদের শেয়ার করে দেব কি গিফট দিয়েছে, কেন কি এটা প্যাকেট খুলে আবার নিয়ে যাওয়াটা সুন্দর করে প্যাকেট করা আছে বলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দিনটা খুব ভালোভাবে আনন্দ ফুর্তি করে কাটলো, 2-1 জন যদিও মিস করলাম, কিন্তু ভালোভাবে কাটলো। আর নেক্সট ডে আমরা পুরীতে চলে গেলাম, সেটাও মনে একটা আনন্দ ছিল। প্রচণ্ড গরম ছিল, কিন্তু পুরীতেও কিন্তু ভালোভাবে এনজয় করলাম, পুজো দিলাম। পুরীর ভিডিও কিন্তু আমার এরপর এক এক করে আসবে। এছাড়া আমি ভুবনেশ্বরে ছেলের কাছে এবার ম্যাক্সিমাম টাইম থাকলাম এবার। আর ভুবনেশ্বরের যে কিছু কিছু সাইট সিন, যেমন লিঙ্গরাজ টেম্পল, তারপরে ডেরাস, মানে একটা অফবিট ডেস্টিনেশন, তারপরে কোথায় খাওয়া দাওয়া করলাম, তারপরে নন্দনকানন। তো সবাই জানেন নন্দনকানন আমার ছেলের বাড়ির থেকে একদম 10 মিনিটের দূরত্বে। তো যেখানে যেখানে গিয়েছি সম্পূর্ণ ভিডিওই কিন্তু এক এক করে আসবে। পুরীতে গিয়ে পুরীতে কোথায় ছিলাম, কি কি করলাম, কোথায় পুজো দিলাম, কোথায় গেলাম, কোনারক, সমস্ত কিছুই কিন্তু আমার আসবে পরপর এরপরে ভিডিওতে। আর অবশ্যই থাকছে অন্নপূর্ণা পুজো আসবে, সেই অন্নপূর্ণা পুজোর ভিডিও এবার ডিটেলে দেব। কেউ যদি আবার জানতে চান অন্নপূর্ণা পুজোর ভিডিও সম্বন্ধে, তো এইবার অনেকটাই জানতে পারবেন। তো এবার দেখুন আমাদের সবার সঙ্গে আবার ছবি তুলে তারপরে আমি এই ভিডিওটা শেষ করছি। বেশ আনন্দ ফুর্তিতে কাটলো। তো ছবিগুলো দেখতে থাকুন আর আমার পাশে থাকুন, আমাকে এনকারেজ করুন নতুন নতুন ভিডিও বানাবার জন্য। নমস্কার, ধন্যবাদ। রসে বসে বাঙালিয়ানায় আমি সুজাতা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন এখানেই রাখছি। আপনারা ছবিগুলো দেখে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে আমাকে উৎসাহিত করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসহ্যকর গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা জিনিস খান আর আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার, ধন্যবাদ।